আসসালামু আলাইকুম। পুরোদমেই মধ্যপ্রাচ্যে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব এক গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। এবার ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলি জাহাজে হামলার কাজে নৌ ড্রোন ব্যবহার করেছে ইয়েমেনের হুতি বাহিনী। হুতি বাহিনীর এই হামলায় ইসরায়েলি দুইটি জাহাজকে ডুবিয়ে দিয়েছে এবং জাহাজ দুটির বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে গাজার দক্ষিণাঞ্চলে ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলি সেনাদের ভয়ঙ্কর মৃত্যু। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের ক্ষেপণাস্ত্রে চুরমার হয়েছে ইসরায়েলি সামরিক যান এবং ভয়ঙ্কর মৃত্যু হয়েছে ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলি সেনাদের। এভাবে একের পর এক দলে দলে মৃত্যুবরণ করছে ইহুদিবাদী কট্টরপন্থী সেনারা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরো জানিয়ে দেব, এদিকে হিজবুল্লাহ ইসরায়েল হামলা পাল্টা হামলা চলছে। এদিকে উত্তর ইসরায়েল ত্যাগ করো নতুবা মৃত্যু আছে, এমনটি বলে কঠিন হুঁশিয়ারি দিয়েছে ইরাকি প্রতিরোধ সংগঠন। এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ভয়ঙ্কর ফাঁদে ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েল। এদিকে হিজবুল্লাহর ভয়ঙ্কর যুদ্ধ কৌশলে পিছু হটছে ইহুদিবাদী ইসরায়েলি সেনারা। সবশেষে দেখবেন, দক্ষিণ লেবাননে ফের ইহুদিবাদী ইসরায়েলি বিমান হামলা চালিয়েছে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। লোহিত সাগর এবং এডেন উপসাগরে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর হামলায় দুইটি জাহাজ ডুবে গেছে। এটি বলেছে ইসরায়েলি বন্দরে নোঙর করার পর ইয়েমেন যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা লঙ্ঘন করার কারণে জাহাজ দুটিতে পরপর হামলা চালানো হয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি তথ্য জানিয়েছেন। তিনি শনিবার সানায় বলেন, এডেন উপসাগরে ভারবেনা নামের একটি জাহাজে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর এটি ডুবে গেছে। সারি আরো জানিয়েছেন, এছাড়া টিউটর নামক আরেকটি জাহাজে কয়েকটি ক্ষেপণাস্ত্রের পাশাপাশি একটি নৌ ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। এতে জাহাজটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আগামী কয়েক ঘন্টার মধ্যে এটিও ডুবে যেতে পারে। ইয়েমেনের হুতি যোদ্ধাদের সমর্থিত সরকার গত অক্টোবর মাস থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি ভয়াবহ গণহত্যার জবাবে লোহিত সাগর, এডেন উপসাগর এবং বাব আল মান্দা প্রণালীতে ইসরায়েলি মালিকানাধীন এবং ইসরায়েলগামী জাহাজগুলোতে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে। জেনারেল সারি শনিবার আরো বলেন, আমরা ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ধরে রাখার পরিণতির ব্যাপারে বিশ্বের সকল বাণিজ্যিক প্রতিষ্ঠানকে আবারও হুঁশিয়ারি করে দিচ্ছি। কোনো কোম্পানির জাহাজ যেন ইসরায়েলি কোনো বন্দরে যাওয়ার চেষ্টা না করে, কারণ সেক্ষেত্রে ইয়েমেনের সশস্ত্র বাহিনী ওই জাহাজে হামলা চালাবে। এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে ইহুদিবাদী ইসরায়েলের আরো কয়েকজন সেনা ভয়ঙ্করভাবে নিহত হয়েছে। শনিবার দক্ষিণ গাজার একটি এলাকায় ফিলিস্তিনি যোদ্ধাদের ক্ষেপণাস্ত্রের আঘাতে ইহুদিবাদী ইসরায়েলের একটি সামরিক যান পুরোপুরি বিধ্বস্ত হলে এই সেনাগুলো ভয়ঙ্করভাবে নিহত হয়। লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে, ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি টাইগার সামরিক যান বিধ্বংস হয়। এদিকে হামাসের সামরিক শাখা ইজাদ্দিন আল কাসাম ব্রিগেড জানিয়েছে, তারা আল ইয়াসিন 105 রকেটের সাহায্যে ইসরায়েলের একটি D9 টাইপের বুলডোজারকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। রাফা শহরের পশ্চিমে তেল সুলতান এলাকায় ইসরায়েলিরা এই বিপর্যয়ের মুখে পড়ে বলে জানিয়েছে আল কাসাম ব্রিগেড। ইসরায়েল এখনো এই সেনাগুলোর মৃত্যু নিয়ে কিছু বলেনি, তবে গত 7 অক্টোবর থেকে এ পর্যন্ত ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় 650 জন সাধারণ সৈনিক এবং অফিসার নিহত হওয়ার কথা স্বীকার করেছে। এদিকে হামাস বলছে, ইহুদিবাদী ইসরায়েল সেনা নিহতের সংখ্যা এর চেয়ে আরো বহু গুণে বেশি। এদিকে উত্তর ইসরায়েলে বসবাসরত সকল ইহুদিবাদীকে তাদের ঘরবাড়ি ত্যাগ করে অবিলম্বে দক্ষিণের দিকে সরে পড়ার আহ্বান জানিয়েছে ইরাকের একটি প্রতিরোধ সংগঠন। তা না হলে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে তাদের বিরুদ্ধে পূর্ণ মাত্রার হামলা চালানোর হুমকি দিয়েছে সংগঠনটি। শনিবার অনলাইনে প্রকাশিত এক ভিডিও ক্লিপে এই হুঁশিয়ারি উচ্চারণ করেছে হারাকাত হিজবুল্লাহ আন নুজাবা। ওই ক্লিপে সংগঠনটির মহাসচিব শেখ আকরাম আল কবি বলেছেন, আমরা ইসরায়েলের আরো বেশি কৌশলগত এবং স্পর্শকাতর স্থাপনায় হামলা চালানোর সক্ষমতা রাখি। আমাদের হামলা আরো প্রসারিত হবে এবং আমরা আরো বেশি উদ্ভাবনী শক্তি ব্যবহার করে আরো দ্রুত ব্যাপক মাত্রায় হামলা চালাবো। ভিডিওটিতে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারির একটি বক্তব্য উদ্ধৃত করা হয়েছে, যেখানে তিনি বলেছেন, ইয়েমেনের সেনাবাহিনী ইরাকের ইসলামী প্রতিরোধ সংগঠনের যোদ্ধাদের সঙ্গে মিলে দুটি অভিযান চালিয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে চালানো ওইসব হামলা সম্পূর্ণভাবে সফল হয়েছে। ভিডিওটিতে হিব্রু ভাষায় উত্তর ইসরায়েলে বসবাসরত ইহুদিবাদীদেরকে প্রাণে মারা পড়ার
আগেই দখলকৃত ভূখণ্ড ত্যাগ করার আহ্বান জানানো হয়েছে। এর আগে শুক্রবার ইরাকের ইসলামী প্রতিরোধ আন্দোলন ইসরায়েলের বন্দরনগরী হাইফায় ড্রোন হামলা চালানোর দায়িত্ব স্বীকার করে। ইসরায়েলের বন্দরনগরী হাইফাকে ধ্বংস করে দিয়েছে ইরাকের ইসলামী প্রতিরোধ আন্দোলন। গাজা উপত্যকার উপর ইসরায়েলের গণহত্যামূলক অভিযান বন্ধ না হওয়া পর্যন্ত এ ধরনের হামলা চলতে থাকবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে এই সংগঠনটি। এদিকে ইসরায়েল এবং লেবাননের ইরান সমর্থিত ইসলামিক গোষ্ঠী হিজবুল্লাহ সীমান্তে ক্রমবর্ধমান আক্রমণ চালিয়ে যাচ্ছে, ফলে সংঘাতের আশঙ্কা আরো বাড়িয়ে চলেছে। এই সংঘাতের কারণে ইসরায়েলি সেনাবাহিনী বড় আকারের অভিযানের হুঁশিয়ারি দিয়েছে। ৮ মাস ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চললেও সম্প্রতি এটি তীব্র আকার ধারণ করেছে। এর সঙ্গে হামাসের সঙ্গে নিয়মিত সংঘাত চলেছে, ফলে দুই পক্ষকে সামাল দিতে হচ্ছে ইহুদিবাদী ইসরায়েলি বাহিনীকে। বিশেষজ্ঞদের মতে ইসরায়েল এখন তার উত্তর ফ্রন্টকে উপেক্ষা করতে পারছে না এবং সেখানে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার প্রয়োজন বোধ করছে। লেবানন এবং ইসরায়েল কয়েক দশক ধরে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ অবস্থায় রয়েছে। 1982 সালে ইসরায়েল লেবাননে আক্রমণ চালিয়ে রাজধানী বৈরুত পর্যন্ত ট্যাঙ্ক পাঠিয়েছিল। লেবাননে ফিলিস্তিনি যোদ্ধাদের আক্রমণের পর এটি করেছিল ইসরায়েল। পরে 22 বছর ধরে দক্ষিণ লেবানন ইসরায়েল দখল করে রাখে। সেখানে হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে এবং ইসরায়েলকে ওই অঞ্চল থেকে বিতাড়িত করে। হিজবুল্লাহ ইরান সমর্থিত একটি লেবানিজ আন্দোলন। গোষ্ঠীটির মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী আধা সামরিক বাহিনী রয়েছে। তারা ইসরায়েলকে প্রতিহত করার দায়িত্বে নিয়োজিত এবং বৈরুত ইসরায়েলকে শত্রু রাষ্ট্র হিসেবে বিবেচনা করে। এদিকে ইসরায়েলের গ্যালিলি অঞ্চলে রকেট হামলার কারণে বহু ঘরবাড়ি খালি করা হয়েছে। ইসরায়েলি ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইটামার বেন গভির বলেছেন, হিজবুল্লাহর সব শক্তিশালী ঘাঁটিকে পুড়িয়ে ধ্বংস করতে হবে। যুদ্ধ যুক্তরাষ্ট্র উত্তেজনা বৃদ্ধির বিষয়ে সতর্ক করেছে। অধিকৃত ফিলিস্তিনের উত্তরাঞ্চলে ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। হিজবুল্লাহ যুদ্ধের মিডিয়া একটি আক্রমণকারী ড্রোন দিয়ে ফিলিস্তিনের উত্তরাঞ্চলে ইহুদিবাদী শাসকদের ঘাঁটি লক্ষ্যবস্তু করার দৃশ্য প্রকাশ করেছে। ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে হিজবুল্লাহ ড্রোন দিয়ে লেবাননের সীমান্তের কাছে ইহুদিবাদী শাসক বাহিনীর অন্তর্গত বায়াত ব্লিদা সদর দপ্তরকে লক্ষ্য করে। আল জাজিরার প্রতিবেদক জানিয়েছেন যে ফিলিস্তিনের অধিকৃত উত্তরের অ্যাপার গ্যালিলিতে সাইরেন বেজেছে। লেবাননের হিজবুল্লাহ গাজা উপত্যকায় শাসকের গণহত্যামূলক যুদ্ধের প্রতিক্রিয়া হিসেবে উত্তর দখলকৃত অঞ্চলে ইসরায়েলি সরকারের সামরিক অবস্থানগুলিকে বারবার লক্ষ্যবস্তু করছে। এদিকে দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি এলাকায় নতুন করে বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। শনিবার রাতে দেশটির দক্ষিণের আইতা আশাব এবং আইতার উন গ্রামের কাছাকাছি এলাকায় ইসরায়েলি বাহিনী ওই হামলা চালিয়েছে। রোববার লেবাননের স্থানীয় সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মেয়র নিউজ এজেন্সি। তবে সম্ভাব্য ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কিছু প্রকাশ হয়নি। ফিলিস্তিনি জনগণের উপর তীব্র নৃশংসতার প্রতিরোধ হিসেবে হামাস গত 7 অক্টোবর দখলদার ইসরায়েলের বিরুদ্ধে নজিরবিহীন অভিযান চালানোর পর অবরুদ্ধ গাজায় বর্বরতম যুদ্ধ শুরু করে ইসরায়েল। এদিকে দখলদার ইসরায়েলের ক্রমাগত হামলার প্রতিশোধ হিসেবে ইসরায়েলি সামরিক অবস্থানগুলোতে একের পর এক নিয়মিত হামলা চালিয়ে আসছে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। বন্ধুগণ, এই ছিল আজকে 17 জুন 2024 সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ।